আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা শুরু করব সিএসএস। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিটের শর্ট। মূলত এইচটিএমএলকে কিভাবে মডিফাই করা যাবে, কতটা সুন্দরভাবে দেখানো যাবে, এটাই সিএসএস এর কাজ। এখন আমাদের প্রথমেই আছে টেক্সট। টেক্সটকে আমরা প্রথমে স্টাইলিং করব। কি জানি ঢুকবে। যেহেতু আমার তৃতীয় ক্লাস, আমরা আরেকটা বানিয়ে নিই, ফোল্ডার বানিয়ে নিই। এটা ক্লাস 3 কে আমরা ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আমরা স্টাইলিং টেক্সটের স্টাইল করব। সামিও সামিও এই সাউন্ড কমাও তো ভাই, সাউন্ড কমাও। সরি, বাইরে থেকে একটু সাউন্ড আসতেছিল, ছোটো ভাই আছে একটা। নেম করে দিই স্টাইল ডট সিএসএস, সরি এইচটিএমএল। আমরা এইচটিএমএল এর টেক্সট নিয়ে নিই। এখন আমরা কিছু টেক্সট নিই, প্যারাগ্রাফ ট্যাগ নিই, কিছু টেক্সট নিই। লরিন নিয়ে নিই, অর বাজেট। ডিফল্ট আমাদের টেক্সটগুলো কেমন দেখা যায় একটু দেখি। লোকাল হোস্ট, আমাদের এটা ছিল এটা +3। টেক্সট স্টাইল ডিফল্ট এমন দেখা যায়। এখন আমরা স্টাইল লেখার জন্য হেডের ভিতর স্টাইল ট্যাগ দিব। আমরা কালকে কিছুটা স্টাইল দেখেছি টেবিলের জন্য, টেবিলের বর্ডার দিয়েছিলাম। এন্ট্রি করতে চাই, দেখি মুবিন আহমেদ। এত কর্পোরেট হলে তো হবে না। আপনি কি আসবে? প্র্যাকটিস করে দরকার হয় আপনি চ্যাট বক্সে দেন, বা মেসেঞ্জারের যে এখানে আমাদের মেসেঞ্জারের যে মেসেজিং গ্রুপ আছে এখানেও দিতে পারেন, যে যেখানে পারেন দেন।
যেভাবে ইব্রাহিম বলেন। আনোয়ার ভাই একটা ইয়ে দিচ্ছে, গুড। আমাদের কাজ কতদূর, কাজ কি হলো? টেক্সটের আরও কিছু স্টাইল দেখাবো আমি এখন, যদি কাজ হয়ে থাকে। একজন ইয়ে দিচ্ছে, মেসেঞ্জার গ্রুপে দিচ্ছে একজন, আনোয়ার ভাই দিচ্ছে, ছবি দিচ্ছে, আনোয়ার ভাই হয়ে গেছে, আর চলে যাবে না, ঠিক আছে। আপনাদের আগের কাজটুকুর কি অবস্থা, ওইটুকু কি হলো? কার কার হয়েছে একটু বলেন তো। হ্যালো, কেউই তো রেসপন্স দিচ্ছেন না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, চলেন।
করতে থাকেন, তাহলে এটা পরে দেখা একটু শেষ করেন। ছোট্ট একটু কাজ, এই কাজটুকু করেছি, মানে ক্লাস সিলেক্টর নিয়ে সেখানে কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি। তারপরে হেডিংয়ে একটু হেডিং যাতে সুন্দর দেখা যায় জন্য শ্যাডো ব্যবহার করেছি, এইগুলোই আর কি। টেক্সটের কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, টেক্সট অ্যালাইন করছি এবং টেক্সটের কালার দিছি, এইটুকু। এবং প্রতিটা এসে একটা করে প্যারাগ্রাফ নিয়ে তার ভিতরে সিলেক্টর দিয়ে সেখানে ওই সিলেক্টর নিয়ে কাজ করেছি, এটুকু। এই যে কোডটাকে দিয়ে দেবো আমি। চ্যাট বক্সে দিয়ে দিই। হ্যাঁ, ও লিমিটেশন করা আছে তাই না? ওকে, হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ক্লাস, হ্যাঁ হ্যাঁ ক্লাস। আমরা ক্লাস আর আইডি একটু শিখিয়েছি, বুঝছো? আইডি দিয়েও কাজ করেছি, ক্লাস দিয়েও কাজ করেছি। একই এলিমেন্টে আইডি নিয়ে এবং ক্লাস নিয়ে কাজ করেছি। কোনটার কাজ আর কি, কোনটার ওপাসিটি বেশি, মানে কোনটার পাওয়ার বেশি, কোনটা মনে করো তুমি কোনটার ওভারলে কোনটা হতে পারে। সাপোজ তুমি ক্লাসে একটা দিলা, স্টাইল দিলা, আইডিতে আর একটা স্টাইল দিলা, কোনটা ইউজ হবে? অবশ্যই আইডিটা ইউজ হবে, এটা শিখিয়েছি, এটুকু। আইডি সিলেক্ট করলে হ্যাশ দিতে, হ্যাশ হ্যাশ, হ্যাঁ
এটা আপনার ট্যাগ 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 ধরেই কাজ করেছি, এমনি ট্যাগ ধরেই কাজ করেছি, ট্যাগ নেম ধরে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ট্যাগ নেম ধরে স্টাইল দেওয়া যাবে, যেমন আমি বডি ধরে সম্পূর্ণ বডিতে কী কীরকম কালার হবে আমি দিয়ে দিতে পারি। আবার তোমার ইউনিভার্সাল সিলেক্টর দেখেছি স্টার দিয়ে সম্পূর্ণ এলিমেন্টে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে মানে স্টার দিয়ে ওইটা শিখিয়েছি আর কি। ধরো আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, এটা লিখিয়ে দিচ্ছি ইউনিভার্সাল সিলেক্টর হচ্ছে এটা, এটা দিয়ে এর ভিতর যে স্টাইল দেওয়া, সরি এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ব্যাকগ্রাউন্ড কালার রেড, হ্যাঁ যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমি সম্পূর্ণ সব কিছুরই ব্যাকগ্রাউন্ড কালার রেড চাই, ঠিক আছে। এটা এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সিলেক্টর, ওকে। ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। ওয়ার্ডের মতো আমরাও বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারি আমাদের, বা গুগল ফন্ট ব্যবহার করতে পারি গুগল থেকে নিয়ে। আচ্ছা, আমরা গুগল ফন্ট একটু দেখি।
গুগল ফন্ট এখানে অনেক ফন্টস আছে, এখান থেকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। রোবটও দিয়ে দেখি। দেখেন এই ফন্টের স্টাইলগুলো এমন এমন হবে। স্যান শেরিফটা ব্যবহার করি। স্যান শেরিফটা অনেক জনপ্রিয়। বাঁকা ফন্ট করি। আপনাদের আগের কাজটুকু কি হয়েছে? একজন ফটো পাঠিয়েছে। হেডলাইন 1, হেডলাইন 3, কিন্তু আপনি শ্যাডো দিতে পারেন না, মনে হচ্ছে শ্যাডোটা দেওয়ার চেষ্টা করেন। জেরিন তাজ আপনাকে বলছি। দেখি ফন্টগুলো একটু। ডিফল্টও আমাদের ইয়ে যে ফন্টগুলো আছে, ওয়ার্ডে আছে, ওগুলো ব্যবহার করা যাবে, ওগুলো ক্লাস ধরে ব্যবহার করা যাবে। সবসময় আইডি ডিফিনিশন আগে, আইডি ডিফিনিশন আগে ক্লাসকে আইডি ওভারলে করতে পারে। ক্লাস সিলেক্টরকে আইডি দ্বারা ওভারলে করা যাবে। আপনাদের আগের কাজটাই মনে হচ্ছে হয় নাই, করতে থাকেন। সবসময় আইডি প্রিফারেন্স আগে। আমি এতক্ষণ কথা বলেছি, আসলে মিউট হয়েছিলাম, এই জন্য শুনতে পারেন নাই। কাজটা করেন, তারপর আমি নেক্সটে যাই। কাজটা হলে প্লিজ একটু নক করবেন। কাজটা শেষ হলে প্লিজ একটু নক করবেন, হ্যাঁ? তারপর নেক্সটে যাব, যেন একসাথে যেতে পারি আমরা। এখন শহীদুল ইসলাম জয়েন করলো। শহীদুল ইসলাম ভাই কি এই মাত্র জয়েন করলেন, না আগে ছিলেন, লেট নিছিলেন? মিস্টার শহীদুল ইসলাম ভাই, একটু রেগুলার হতে চেষ্টা করেন ভাই, টাইম মেনটেন করেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে।
এখন ফন্ট ফ্যামিলি দেখব। ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস মনে সরি বাইরে থেকে সাউন্ড হচ্ছে অনেক মনে হচ্ছে আমার কাছে। এখন আমরা স্টাইল দিব, স্টাইল দিব, ধরবো ক্লাস, ক্লাস দেওয়ার জন্য ডট ডট শেরিফ, শেরিফের ফন্ট ফ্যামিলি, এখানে দেখেন শেরিফ আছে, তাই না? একটু ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিয়ে শিখেছি আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া যায়। কালার দিই, ওকে দেখি আমাদের এগুলোর সাথে এটার ডিফারেন্স দেখি। আমাদের এটা ফন্ট ফ্যামিলি, কালার দিয়াতে একটু সমস্যা হচ্ছে আমাদের, কালারটা ইয়ে করে দিই। দেখেন এগুলো থেকে একটু ডিফারেন্স আছে, কিন্তু শেরিফের ফন্ট স্টাইলটা এরকম। তেমনিভাবে আমরা স্যান্ড শেরিফটা ইউজ করতে পারি, ডট স্যান্ড শেরিফ, স্যান্ড শেরিফ। এখানে আমরা ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি। এখানে আমাদের শেরিফ আছে অনেকই আছে আপনার, আসলে ওয়ার্ডে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এখানে সেরকম ততগুলো আছে, ওয়ার্ডেরগুলো আছে, কিন্তু আপনি আরও ব্যবহার করতে পারবেন, গুগল থেকে নিয়ে আরও অনেক ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো। স্যান্ড শেরিফ, আর একটা নিলাম মোনো স্পেস, ডট ফন্ট ফ্যামিলি। এখানে দেখে লাস্টে দেখে মোনো স্পেস দেখলাম, দেখি আমাদের ফন্টের ডিফারেন্সটা কি, একটা থেকে একটা ডিফারেন্সটা কি। দেখেন এটা স্যান্ড শেরিফ, এটা শেরিফ, এটা মোনো স্পেস, ছোটো হয়ে গেছে কিন্তু মাঝে কিন্তু স্পেস আছে। এখন আসলে কত 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 যে ফন্ট আছে, যেমন আপনাকে একটু যদি দেখাই, এখানে আরেকটা নিই, পি নিয়ে আপনাদের যদি লরিন নিলাম, তারপর আমি পিতে দিব, পিতে দিয়ে দিব ফন্ট ফ্যামিলি কত আছে দেখেন, এগুলো সবই আপনার ফন্ট ফ্যামিলি। এগুলো আসলে নিজেদের একটু ব্যবহার করে দেখতে হবে আপনার জন্য কোনটা ইয়ে হবে। তো সবাই স্যান্ড শেরিফটা অনেক জনপ্রিয়, এটা অনেকেই ব্যবহার করে। আবার আরও আছে, আপনি গুগল থেকে ফন্ট নিয়ে ওগুলো ব্যবহার করতে পারবেন। গুগলে অনেক ফ্রি ফন্টের ইয়ে আছে, ওগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। দেখি এরকম আমি কিছু ব্যবহার করে দেখি। ফ্যান্টাসি, এটা কি হবে দেখেন। এই মজার বিষয়, আমি কিন্তু সবগুলোই পি ট্যাগ নিয়েছি। হাই বডি এতগুলো কেন, এতগুলো বডি থাকে, এতগুলো বডিতে হওয়ার কথা ছিল না। কপি পেস্ট করছি তো কপি হয়ে গেছে। ওকে দেখেন সবগুলো পি ট্যাগ নিয়েছি, কিন্তু আমি এখানে কিন্তু পি ট্যাগ দিয়ে এখানে ফ্যান্টাসি দিয়েছি, কিন্তু আপনার HTML ট্যাগ থেকে আসলে ক্লাস সিলেক্টরের পাওয়ার বেশি। ক্লাস সিলেক্টর ইয়ে হবে, কিন্তু এই পিটা শুধুমাত্র
আমার এটাই অ্যাপ্লাই হবে। তো দেখি আমরা আমরা কি দিলাম, ফ্যান্টাসি। ফ্যান্টাসির কি কি রকম দেখা যায় একটু দেখি। আসলে এত তো ফন্ট আছে, ফ্যান্টাসি এমন কালার হয়। আমরা কিন্তু পি পি সিলেক্টর ইউজ করেছি, মানে এইচটিএমএল ট্যাগ নিয়ে, ট্যাগ সিলেক্টর নিয়ে ওটা ইউজ করেছি। কিন্তু আমরা ক্লাসের অপাসিটি বেশি এই জন্য আসলে ক্লাসটাকে ওভারলে করতে পারে নাই আপনার এই পি দিয়ে। দেখি অন্য কিছু একটা দিয়ে দেখি, ফন্ট ফ্যামিলিতে আর কি আছে দিয়ে দেখি। আপনারা একটু বাসায় দেখবেন আপনাদের সুবিধা মতো। তবে স্যানশেপটা স্ট্যান্ডার্ড মানের। টাইমস নিউ রোমান এটা তো আমরা খুব ব্যবহার করি। টাইমস নিউ রোমানের ভিতর শেরিফ নামে একটা ফন্ট ফ্যামিলি আছে, এটা দেখতে এমন, এটাও তো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। এটা ছোটো হয়েছে লেখা, কিন্তু স্পেস এত হয়েছে যে আপনার ছোটো হলেও লাইন দুটো হয়ে গেছে। তো এটা আমার মনে হয় স্ট্যান্ডার্ড আছে। যাই হোক, আপনারা স্যান্ডশেপটা ব্যবহার করতে পারেন, এই যে এই ফন্টটা ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো ফন্ট। এই ফন্ট ফ্যামিলিগুলো একটু ব্যবহার করেন আপনারা, ব্যবহার করে আমাকে একটু নক করেন। আমরা তারপর গুগল থেকে ফন্ট নিয়ে, গুগলের অনেক ফন্ট আছে দেখায় আপনাদের, সরি, গুগল ফন্ট, এখানে অনেক ফন্ট আছে, রোবোটো আছে, ব্রাউজার ফন্ট, শেরিফ আছে, লিরিক আছে, এগুলা অনেক আছে। এগুলোর ভিতরে গেলে আরও এদের স্টাইল বাঁকা দিয়ে অনেক অনেক স্টাইল আছে, দেখেন এগুলো সব ব্যবহার করতে পারবো আমরা, সব ফন্টগুলো আমরা ইউজ করতে পারবো। আপনারা ওই কাজ শুরু করেন, আমরা ওই তারপরে এখান থেকে গুগল থেকে নিয়ে কীভাবে আমরা আমাদের এই ফন্টগুলো ব্যবহার করতে পারবো গুগল থেকে নিয়ে, এটা আমরা দেখব। ওইটুকু করেন আপনারা, ওই ফন্ট ফ্যামিলিগুলো একটু ব্যবহার করেন। ধন্যবাদ। জাম্প কন্ট্রোলার ডট ইএক্সি, আমরা যেখানে যেখানে আমাদের জাম্প ইনস্টল করা আছে, তারপর ডি ড্রাইভে আছে, এখান থেকে জাম্প যে নামে ইয়ে করছি আমরা, সেখানে আমরা পাবো জাম্প কন্ট্রোলার ডট ইএক্সি। এটা আমরা রান করব। রান করে আমাদের মাইস্কুল ডাটাবেস যখন লাগবে না, আমরা শুধু অ্যাপাচি সার্ভারটা চালাবো। দেখেন অ্যাপাচি সার্ভারটা যখন চালালাম, তখন এটা কিন্তু এখন চলবে। দেখেন এখন আর কোনো এরর দেয় নাই, একবারে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন গুগল থেকে একটা ফন্ট ফ্যামিলি নিয়ে সেটা আমাদের নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করব, সেটাই দেখবো এখন। আমাদের ফন্ট ইউজ করেছি। আমাদের এই ফন্টগুলো আসলে অফিস দেওয়ার সময় যে ফন্টগুলো থাকে, ওই ফন্টগুলো আসলে এখানে চলে আসে, ওগুলো ইউজ করতে পারবেন। গুগলের ফন্ট দেখি একটু, এখানে আমরা একটা ফন্ট সিলেক্ট করেছি, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কি হলো, যে আমরা একটা লিঙ্ক পেয়েছি এবং কি ব্যবহার করতে হবে সেটাও দিয়ে দিতে হবে। হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা ঠিক আছে, দুইটা ফন্ট আমরা সিলেক্ট করেছি। মেবি দেখি কী কী ফন্ট, মানে কী কী নাম দিতে হবে সেটাও আমাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই লিঙ্কটা ব্যবহার করব আর এই নামটা ব্যবহার করব। আবার আমরা নিজেদের হোস্ট থেকে এই ফন্টটা ডাউনলোড করে ব্যবহার করতে পারতাম। তো ডাউনলোড করতেছিলাম আমি এখন। আমি এই লিঙ্কটা দিয়ে আসলে ডাউনলোড করলে এই লিঙ্কটাই শুধু ধরে দিতাম, এই স্টেপের ভিতর এই ফন্ট যেখানে আছে এই লিঙ্কটা ধরে দিতাম। আমরা
আমরা এখন এই লিঙ্কটা ব্যবহার করব স্টাইলের উপরে। এখানে লিঙ্ক ব্যবহার করব। সরি, এটা কোথা থেকে আসলো? header tag এটা নয় ছিল এখানে। ওকে, আমরা সিলেক্ট করা ফন্টটা এটা কপি করব, কপি এখানে পেস্ট করব। হ্যাঁ, আমরা এখন ক্লাসগুলো ব্যবহার করতে পারবো। আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস দিয়ে দিই, ক্লাসের নেমটা দিব গুগল ফন্ট। গুগল আন্ডারস্কোর ফন্ট, কন্ট্রোল সি। এখন তো ডিফল্ট যেহেতু পি নিয়েছি পিটা গিয়ে, আর যেহেতু ক্লাসে কোনো স্টাইল অ্যাপ্লাই করা নেই সেহেতু ডিফল্ট কিন্তু এটা অ্যাপ্লাই হবে। আমরা দেখি আমাদের কি ক্লাস ব্যবহার করতে বলেছিল। ফন্ট ফ্যামিলি ড্যান্সিং স্ক্রিপ্ট, এটা আমরা ব্যবহার করি। এটা ব্যবহার করে দেখি আমাদের সরি কীরকম হয়। দেখেন, গুগল থেকে নিয়েও কিন্তু আমরা ফন্ট ব্যবহার করতে পারলাম। আরেকটা ছিল, একটা দুটা ফন্ট সিলেক্ট করেছিলাম মেবি, আরেকটা দেখি ফন্ট ফ্যামিলি, আরেকটা এটাও আছে কন্ট্রোল এস। এটা আরেকটা ফন্ট। যাই হোক, মনে হয় আপনার একটু বুঝতে কষ্ট হচ্ছে, আর একটু বুঝিয়ে দিই। আমরা প্রথমে যাব গুগল font.google.com বা গুগল ফন্ট লিখলেই হবে। তারপরে আমরা যে কোনো আমাদের ইয়ে মতো একটা ফন্ট সিলেক্ট করে নিব। অনেক ফন্ট আছে, সাপোজ আমি বা আপনি যেটাই হোক এটা সিলেক্ট করলাম। সাপোজ এখানে আপনি ডাউনলোড করেও কাজটা করতে পারবেন। ডাউনলোড করলে ওই লিঙ্কটা শুধু একটু ধরাই দিবেন, তাতেই হবে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। এখান থেকে সাপোজ আপনি এটা সিলেক্ট করলেন, দেখেন এখানে এমবির একটা অপশন আছে, এটা কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে হেডারের ভিতরে রেখে দিবেন। যেমন আমি এখানে রেখেছি, স্টাইলের উপরে রাখবেন, এখানে রেখেছি। ঠিক আছে, আসলে এই ফন্টের ইয়েটা সিডিএনটা এখানে আছে, এই লিঙ্কে আছে। সরি, কন্ট্রোল জেড, এই লিঙ্কে আছে, এই জন্য আসলে এই ফন্টটা পাচ্ছে না, হলে পেতো না। তেমনি আমাদের যদি লোকাল হোস্টে করতাম, লোকাল হোস্ট থেকে আমরা যদি লোড করতাম, তাহলে যেমন আমরা আপনার ইয়ে করেছি, লিঙ্ক ধরে দিলে হতো, বা আপনি ফন্ট যেখানে থাকে ওই ফন্টের ভিতর এইটা পেস্ট করে দিলেও হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে আপনার সাপোজ মেশিনে এই ফন্টটা আছে, কিন্তু আপনি যেখানে ওয়েবসাইটটা সার্ভারে আপলোড করে দিলেন, তখন কিন্তু এই ফন্টটা পাবে না তখন তারা। এই জন্য এই লিঙ্কটা ব্যবহার করা আমার মনে হয় শ্রেয়। যদি আপনি গুগল থেকে ফন্ট ইউজ করেন, এই লিঙ্কটাই অনেক ভালো কাজ করবে। এরকম লিঙ্ক ব্যবহার করলে আপনার ওই HTTP বা এই স্টেপ দিয়ে ওই লিঙ্ক করে দেওয়ার ঝামেলাটা ওর অন্তত থাকবে না, সুবিধাও পাবেন অনেক।
ওকে, একটু গুগল থেকে একটা ফন্ট নিয়ে, আপনারা যে কোনো ফন্ট নিয়ে একটু ব্যবহার করার চেষ্টা করেন। এভাবেই ফন্ট ব্যবহার করতে সমস্যা হলে চ্যাট বক্সে জানান। ওকে, আমরা এটা সিলেক্ট করে ইউজ করব এখন। আর একটা নিলাম সিলেক্টর, আমি ফন্ট ফন্ট 1 ক্লাস সিলেক্টর, এটাই ব্যবহার করব। এটা যেমন ব্যবহার করেছিলাম, ডট কন্ট্রোল ভি কোটেশন। এখন আমরা ফন্ট ফ্যামিলি দিব। এখানে দেখেন আমাদের ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি এটা দেওয়া আছে, আমরা এটা ব্যবহার করে দেব। কপি পেস্ট, ওকে। এখন আমরা রিলোড দিব। ওকে, দেখেন এই ফন্টের স্টাইলটা এরকম। এইভাবে আমরা গুগলে অনেক অনেক ফন্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। এমবেড করে দিলে আসলে আপনারা যখন সুবিধা পাবেন সবসময় সুবিধা পাবেন এই জন্য যে আপনারা যখন আপনারা তো সবসময় তো লোকাল হোস্টে বা আপনাদের ইয়েতে থাকবে না, আপনাদের প্রজেক্ট বা ইয়েগুলো ওয়েবসাইটগুলো, আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো, যখন আমরা সার্ভারে আপ করে দিব তখন ওই সার্ভার থেকে ওটা এমনি লোড হয়ে যাবে। এটা অনেক সুবিধা পাবেন গুগল ফন্টের এমবেড করে এটা ব্যবহার করলে। আমরা এরপরে কিছু আইকন দেখব, ফন্ট অপশন থেকে কিছু আইকন দেখব। ডাউনলোড, এটা ডাউনলোড করে ব্যবহার করবো। এটা সিডিএনও আছে, সিডিএন ইউজ করে ওই গুগলের মতো, গুগল ফন্টের মতো ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা ডাউনলোড করে ব্যবহার করব। আগের কাজটা হলে কেউ একটু দেখাবেন, একটু। হ্যাঁ দিছেন ফন্ট ব্যবহার করছেন, আর কেউ পারেন নাই? আপনি দেখি 3টা ইউজ করছেন মনে হয়, গুড। 3টা ফন্ট ব্যবহার করেছেন, গুড। আর কেউ? আপনারা আর কেউ পারেন না? একটু ইয়ে করেন, আমাকে ইনশিওর করেন যে পেরেছি না পারে নাই, না হলে আমি আবার দেখাই যদি না পারেন। যদি না পারেন, বুঝতে সমস্যা হয়, আমি আবার দেখাবো। আপনারা এই যে বাপি ভাই পারছে, জেরিন তাজ আছেন, মাহফুজুর রহমান ভাইয়ের তো পারার কথা। মুবিন আহমেদ ভাই আছেন। ফন্ট আমি আপনার গুগল ফন্ট থেকে একটা ফন্ট নিয়ে ইউজ করেছি, এটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসলে। আর যারা আছেন আপনারা একটু ইয়ে করেন, ইব্রাহিম খলিল ভাই মনে হয় করছে। যাই হোক, ভিডিও থাকবে ইনশাল্লাহ, ভিডিও থেকেও দেখে নিতে পারবেন। আর একটু চেষ্টা করেন। গুগল ফন্ট করছি, উপু ভাই করেছে। এরপরে আমরা আসলে অনেক স্লো হয়ে যাচ্ছি মনে হচ্ছে। আপনাদেরকে কাজ একটু করে করতে দিচ্ছে, তো এই জন্য কি স্লো হয়ে যাচ্ছে কি না আমরা জানি না। এক্সটার্নাল সিএসএস হ্যাঁ দেখানো যাবে, কোনো সমস্যা নাই। আপনি এই সিএসএসগুলা, এই সিএসএস যেগুলো লিখছি আমি, হ্যাঁ ওইগুলা জাস্ট ইয়ে করে দিবেন,
কাট করে দিবেন। কাট করে আপনি একটা নাম দিবেন, এখানে একটা ফাইলের নাম দিবেন, .css লিখবেন। ঠিক আছে, ঠিক আছে, সিএসএস লিখে এই যে লিঙ্ক আছে না, এই লিঙ্কের এইরকম একটা লিঙ্ক দিবেন। এই লিঙ্কের মধ্যে স্ক্রিপ্ট থাকবে, রিয়েল এটা স্টাইল শিট এরকমই থাকবে, কিন্তু আপনি এখানে শুধু লিঙ্কটা দিয়ে দিবেন ঠিক করে, বুঝছেন? দুইটা পাশাপাশি বলতে ও একসাথে দুইটা ওপেন করবেন না, এটা যে কেমনে করে, আমি তো নিজেও ওরকম কাজ করি না। স্প্লিট রাইট এটা যদি দিয়ে দিই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আমি যেটা বলি এরকম চাচ্ছেন আপনি, সাপোজ এরকম চাচ্ছেন, আর এখানে সাপোজ index.css, তাই না? এটা আপনি এখানে ইন্ডেক্স লিখবেন এরকম, কন্ট্রোল এক্স, কি হয় এক্স কাজ করে না, ও শিট, কন্ট্রোল উল্টাপাল্টা হয়ে গেছে এখানে টাইপগুলো। এবার ঠিক আছে, শুভ কাজ করেছে, দেখছেন? এখন আমরা এরকম একটা লিঙ্ক দিয়ে দেব, কন্ট্রোল সি, লিঙ্কটা হবে কি তাইলে বলেন? হ্যাঁ, index.css, এটাই সুবিধা, অনেক বেশি সুবিধা। ওকে, নো চেঞ্জ মানে কাজ করে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এভাবেও কাজ করতে পারেন, ভালোই তো। মানে আপনি তাহলে আইডি ধরে কোনটার আইডি কোনটা কি, কোনটার স্টাইল কী রকম হবে, এটা তো ভালোই সুবিধা পাবেন মনে হয়। ঠিক আছে, এভাবে ইউজ করতে পারেন, আবার এভাবে ইউজ করতে পারেন। আমরা ম্যাক্সিমামই যখন প্রজেক্ট করা হয়, প্রজেক্টের সময় ম্যাক্সিমামই আপনার এই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা হয়, ইন্টারনালভাবে ওইভাবে লেখা হয় না। ও আপনি কি ইউজ করতেন আগে, কি ইউজ করতেন? নোটপ্যাড প্লাস প্লাস, ওটার থেকে এটা অনেক অ্যাডভান্স, অনেক সুবিধা পাবেন এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যদি ফ্যামিলিয়ার হতে পারেন এটা দিয়ে, আসলে দেখেন অনেক শর্টকাট লিখলে চলে আসে, আবার আপনার চলে আসে, দেখেন আপনার অনেক ইয়ে দেয়। সাপোজ টেক্সট লাইন দিলাম আমি, অনেক আসলে আমরা যেগুলো করতেছি, আমরা যা করতেছি এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, একটু আপনি কাজ করবেন, কাজ করতে করতে আসলে ফ্যামিলিয়ার হয়ে যাবে, ফ্যামিলিয়ার হতে হবে, বুঝছেন? সাপোজ আপনি একটা জিনিস, সাপোজ আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, লিঙ্ক তো বানাইলাম না, লিঙ্ক বানালাম কোথায়, কোনটাই, ফন্ট ফ্যামিলি, এখানে লিঙ্ক বানাইছি আমি। যদি index.css আমি সাপোজ দিতে চাই, এখানে index.css দিতে চাই, এই দেখেন চলে গেলাম। কীভাবে চলে গেলাম বলেন তো? আমি কন্ট্রোল চেপে আপনার এই লিঙ্কে যদি ক্লিক করি, কই গেল লিঙ্কটা, এটা কোথায়, এটা এই দেখেন কন্ট্রোল চেপে ক্লিক করলে, কন্ট্রোল চেপে তখন নিয়ে আসবেন কার্সরটা এখানে, এটা ক্লিক চলে যাবে এখানে। এটাও যদি যেতে চান এটাও চলে যেতে পারবেন, আপনি লিঙ্কে চলে যেতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল চেপে ক্লিক, আরও অনেক ফিচার আছে, আপনি অনেক শর্টকাট লিখে অনেক বড় কিছু গেইন করতে পারবেন এখানে। ওকে, বাকিদের কি অবস্থা, কাজ কি হলো, বাকিরা কি? ভাই প্রত্যেকটা ফন্টের জন্য আলাদা আলাদা লিঙ্ক ট্যাগ ব্যবহার না করে একটা ট্যাগের ভিতর একাধিক লিঙ্ক ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, সেটাও আমি তাহলে দেখাই দিই, এই ট্যাগটাও এইভাবে করাও দেখাই দিই। ইব্রাহিম খলিল ভাই যেটা বললেন, সাপোজ আমি একসাথে অনেকগুলো ব্যবহার করতে চাই, গুগল ফন্ট আবার যাই, আমি তো আর বারবার করবো না, বারবার লিঙ্ক করবো না, সরি
গুগল ফন্ট। ওকে, সাপোজ আমি এটা সিলেক্ট করি, এটা থেকে দুটো ফন্ট ফ্যামিলি, দুটো বা তিনটা ফন্ট ফ্যামিলি আমি ইউজ করব। হ্যাঁ, এখানে এসেছে। সাপোজ আমি প্রথমবারই দুটাই ব্যবহার করেছিলাম অবশ্য। এটা সিলেক্ট করলাম, আমি এই ফন্ট ফ্যামিলি আমি ইউজ করব, এটা ইউজ করব, তারপরে আমি এটা ইউজ করব, দুটা ইউজ করলাম, আবার আমি এটা ইউজ করব। একই ফন্ট ইসের আমার তিনটা ফ্যামিলি ভালো লেগেছে। এখন আমি এমবিট করে নিলাম। তারপরে আর একটা ফন্ট ইউজ করি, আপনার অন্য কোনো ফন্ট একটা ইউজ করে দিই। চলে যাবে নাকি? এখান থেকে চলে গেছে মনে হচ্ছে, সরি। এখান থেকে একটা দিয়ে দিই, ইউজ তো করতে পারার কথা। এমবিট করলে একটা এসেছে, ফন্ট ফ্যামিলি একটা, সেখানে তো দুটো আসার কথা ছিল। তারপরে যদি আরেকটা সিলেক্ট করি এখান থেকেই, এটা এসেছে স্যান সেরিফ। তারপর লোগোতে আবার যাই, ব্রাউজার ফন্ট। এখন আমি অন্য একটা ফন্ট যদি সিলেক্ট করি, ল্যাটো ফন্ট সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। দেখেন এখানে দুটো ফন্ট ফ্যামিলি আমি সিলেক্ট যখন করেছি তখন দুইটা আপনার ফ্যামিলি দুটো এসেছে, বুঝছেন? দুটো ফ্যামিলি এসেছে। আপনি যে ফ্যামিলি ইউজ করবেন, যে ফ্যামিলিটা ইউজ করবেন সেটাই আসবে। আরেকটা সিলেক্ট করি আমি, ল্যাটো দিয়েছি, কী দিব আবার, ব্যালো একটা সিলেক্ট করি, এখানে আরেকটা সিলেক্ট করি। দেখেন এখানে তিনটে চলে এসেছে। এখন আমি এটা ধরবো, এটাকে ধরে নিয়ে আমার এসে চলে যাব। কই গেছে সেগুলো, কই স্টাইল লিখতে সমস্যা হয়ে যাবে। কী ব্যাপার? হ্যাঁ এখানে, হ্যাঁ কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম আমি এখানে। ও সরি, পেস্ট করে দিলাম। এখন আমরা লিখবো কোথায়? লিখবো এখানে, আর একটা ইয়ে করে নিই, একসাথে অনেকগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুটো দিলাম, এটা 2, এটা 3, ওকে, 2 and 3। এখন তারপরে আমরা ইয়ে করব, এখন আমরা সিএসএস গুলো লিখবো কোথায়? সিএসএস গুলো আমাদের ইয়ে করা আছে, এখানে আমরা লিখতে পারি, এখানে লিখব। আমাদের ক্লাস ছিল কি, এটা মনে হয় 2 আর 3 ছিল। কন্ট্রোল সি, কপি, পেস্ট, ফন্ট 2, ফন্ট 3। আমরা ওই দুটার জন্য আলাদা আলাদা ফন্ট ইয়ে করে দিলাম। এখন আমরা এই আলাদা ফন্টগুলো এখান থেকে সাপোজ এটা ব্যবহার করব, স্যান সেরিফ, এটা ব্যবহার করেছে স্যান সেরিফ, দুটা রোবোটো ল্যাটো, দেখি এটা ব্যবহার করে দিই, রোবোটোটা ব্যবহার করে দিই। এখানে আমরা এই ফন্ট ফ্যামিলিটা শুধু চেঞ্জ করে দিব। ওকে, রোবোটো স্যান সেরিফ। এখন 2 নম্বরে আরেকটা ফন্ট দিয়ে দিই, একটা ফন্ট দিয়ে দিই আরেকটা। আপনারা আসলে ইয়ে করবেন, যখন কাজ করবেন তখন অনেকগুলো আপনার আগে থেকে প্রি ডিফাইন করে নেবেন আমি কোন কোন ফন্ট ব্যবহার করব। তখন ওগুলো সিলেক্ট করে নিয়ে ক্লাসগুলো একটু দেখে নিয়ে বা সেভ করে রেখে ওইভাবে কাজ করবেন। দেখেন আমি দুটো ফন্ট ইউজ করছিলাম, দেখেন। ওকে, বুঝতে পারছেন? একসাথে আমরা দুটো ফন্ট অবশ্যই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা ফন্ট ওসাম, আমরা অনেকগুলো ফন্ট ওসামের আইকনের জন্য মূলত ফন্ট ওসাম ব্যবহার করা হয়। ফন্ট ওসামটা ডাউনলোড করবো, ফ্রি ফর ওয়েব, এটা করে ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে?
দেখেন এরকম হবে। আমার মনে হয় ডাউনলোড করা আছে ফন্টসম.ফ্রি, এটা ডাউনলোড করা আছে কি নাই সাপোজ আমার নাই, আমি ডাউনলোড করলাম। ফন্টসম 5 MB একটা ফাইল, এই ফাইলটা একটু ডাউনলোড করে নেন। ওখান থেকে আমরা স্যার কোডটা শেয়ার করে দিন। ওকে, কোড শেয়ার করে দিব। আপনারা এই ফন্টসমের এটা করেন, আমরা এটা ব্যবহার করব লিঙ্ক করে। এই এখানে একটা আছে, যেমন আমরা অনেক আইকন ব্যবহার করতে পারবো, অনেকগুলো আইকন লাগবে। যেমন আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুক না ইউটিউবে যাই, অনেক আইকন আছে। সাপোজ এরকম আইকন আছে, এই একটা আইকন, এরকম আইকন আমরা ফন্টসম দিয়ে ব্যবহার করতে পারবো। ফন্টসমে ছোট্ট একটু কিছু লিখে দিব, ফন্টসমের এই আইকন চলে আসবে, এরকম আইকন চলে আসবে। তারপরে হোমের এরকম আইকন আসবে, লাইব্রেরির এরকম আইকন আসবে, এইরকম আইকন আসবে, এরকম আসবে, এতে নোটিফিকেশনের এই আইকন আসবে, এগুলো আসবে। শুধু একটু ব্যবহার করতে হবে, ব্যবহার করার সিস্টেমটা শিখলেই পেরে যাবেন। আমি আর একটা নিয়ে নিই, ফন্টসম আইকন icon.html. আপনাদের বুঝতে সমস্যা হলে একটু বলবেন কাইন্ডলি। আমি এখানে লিঙ্ক করে দিব, লিঙ্ক এই সেভের ভিতরে আমার মনে হয় এখানে বাইরে একটা কিছু আছে। বাইরে যাচ্ছি, বাইরে এবি কিছু ভিতরে ফন্টসম আছে। এখানে দেখেন ফন্টসম আছে, ফন্টসমের ভিতর আবার ফন্টসম, এর ভিতর সিএসএস আছে, সিএসএসের ভিতর all.css যে ফাইলটা আছে এটা আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, তাহলেই আমরা ফন্টসমটা ব্যবহার করতে পারবো। ফন্টসমের ইয়েগুলো আমরা এখানে বডির ভিতরে ব্যবহার করব। এখন ফন্টসম ব্যবহার করার জন্য আমরা কোনো কিছুই মুখস্থ করব না, আমাদের ফন্টসমের ডাইরেক্ট ইয়েতে চলে যাব, ফন্টসম.com। ফন্টসমে যাব, এখানে গিয়ে এখান থেকে আমাদের যা ভালো লাগে সেটা করব। এখানে সব কিছু দেওয়া আছে, শুধু কপি পেস্ট করব। স্টার্ট ফর ফ্রি, এর প্রিমিয়াম ভার্সনও আছে। স্টার্ট আইকন, সার্চ বাটন কই, আমরা কি নোটিফিকেশন বাটন দেখতে পাই কিনা। ফন্টসমের ভিতরে আমরা নোটিফিকেশনের যে বাটনটা দেয়, দেখেন এখানে নোটিফিকেশন দেয় এটা দিয়ে, এরকম একটা বেল মতো বাটন, এটা দেখবেন কত সহজে হয়তো দেওয়া যায়। দেখেন নোটিফিকেশনের জন্য কতগুলো চলে আসছে। আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন প্রথমে। ঠিক আছে, এটা সাপোজ আমার বেল বাটন কোনটা ভালো লাগতে পারে, যে কোনো একটা আমার লাগলো, এই কালোটা নিলাম মনে করেন। এটা নেওয়ার পরে মনে হচ্ছে অনেক স্লো আজকে। দেখেন আয়ের ভিতর একটা দেওয়া থাকে, এটুকু শুধু লিখে কপি করে আপনি শুধু পেস্ট করে দেবেন আপনার বডি ট্যাগের ভিতর। এটা করতে শুধু কথা না, এটা শুধু পেস্ট করে দিবেন। দেখা যাক এখন পেস্ট করে দেওয়ার ফলে আমাদের কি চেঞ্জ হয়। icon.html এই ফোল্ডারটায় আমরা যাব। এখন আমাদের ফন্ট ফ্যামিলি শেষ, এখন আইকন, আমাদের icon.html। দেখেন এরকম কিন্তু একটা আইকন চলে এসেছে, আমাদের কোনো কোড লেখা লাগে না, একটু কোডও লেখা লাগে না, শুধু কপি পেস্ট, শুধুমাত্র কপি পেস্ট করে আমরা কত সুন্দর একটা আইকন নিয়ে আসতে পারলাম। দেখছেন কত ইজি। আপনার এখানে যে আইকন ভালো লাগবে, ফ্রি যে আইকনগুলো আছে, যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আপনি। এটা না হয় আপনি করতে পারবেন, এখানে সার্চ করতে পারবেন, সার্চ করে আপনি ইউটিউবের সাপোজ একটা আইকন ব্যবহার করবেন, ইউটিউবের আইকন আমি ব্যবহার করব, বা ইউটিউবের আইকন আছে, হোমের আইকন আছে, হোম আইকন আছে, হোমের মতো ওরকম দেখা যাবে। দেখেন ইউটিউবের এই আইকন ব্যবহার করতে পারবো।
আবার ওয়েব ক্যামের জন্য এই আইকন ব্যবহার করতে পারবো। ইউটিউবের এই আইকন আছে, আমরা হোম যাই, ইউটিউব দরকার নেই, হোম আইকন ব্যবহার করব। সরি, মনে হচ্ছে কেন আমার আজকে কিবোর্ডের সমস্যা নাকি আমার পিসিতে সমস্যা বুঝতে পারতেছি। ওকে, আমরা হোম, এই দেখেন হোম, প্রায় প্রতিটা ওয়েবসাইটে হোম এরকম একটা বাটন থাকে। ঠিক আছে, এটা আসলে আমরা অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করব। অ্যাঙ্কর এখানে এই হোমে ক্লিক করব, আমাদের হোমে চলে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা হোমে এই বাটনটা ক্লিক করি, ব্যবহার করি। দেখেন এটুকু কপি করব, কপি HTML কপি করলাম। কপি করে শুধু আমরা আমাদের কোনো কাজ নাই, শুধু পেস্ট করে দেব। বেল ফাঁকা বেল, এটা তো কপি হয়ে নেই, তাই না? খুব সহজেই আমরা এভাবে আইকনগুলো নিতে পারবো। হয়ে গেল, এই যে এটুকু আসলে মূলত কপি করতে হবে। এইটুকু কপি করে আমরা আমাদের সাইটে দিয়ে দিব। এত কপি হয় কেন, সমস্যা। দেখেন ফাঁকা হোম, এটা কপি করে ছাড়াও আপনি ওটা যদি লিখেন তাও চলে আসবে। দেখেন হোম আইকন চলে আসছে। হোম আইকন কোথায় না লাগে, দেখেন এখানে লাগে হোম আইকন। আপনি যেখানে যাবেন ওয়েবসাইটে হোম বাটন দিয়ে দিলেন, হোম বাটনের সাথে হোম লিখে দিলেন, বা হোমের সাথে একটা আইকন দিয়ে দিলেন। যেমন আপনি ইউটিউব দিচ্ছেন, এখানে ইউটিউব দিয়েছে, ইউটিউব লিখেও দিছে আবার আইকনের সাথে। এটা মূলত আইকনের সাথে ইউটিউব আপনার লোগোর সাথে এটা লিখেও দিছে। আবার এরকম ফন্টসামের এগুলো লোগো হিসেবে ব্যবহার করা যায়। স্টার্ট ইউজিং দিস আইকন, স্টার্ট করে দেখি। স্টার্ট করলে এখান থেকে সহজেই কপি করা যাবে। তো এটা দেখি সাইজ 9, একটু বড় সাইজ লাগলে প্রো ভার্সন কিনে নিতে হবে। দেখি আর কি আছে, একটা ব্যবহার করে দেখি আমরা। আসলে একটা যেহেতু ব্যবহার করতে পারছেন, যদি এই একটা ব্যবহার করতে পারেন আপনি, একটা বা দুটো দেখালাম, এই দুটো ব্যবহার করতে পারলে আপনি আসলে সব ফন্ট অপশনের সব এখন ব্যবহার করতে পারেন। ফ্রি যেগুলো আছে, ফ্রি মেনু, আর মেনু বারটা ব্যবহার করবো। মেনুর জন্য এমন দেয় চারটা দেয়, সেই চারটা এটা ব্যবহার করবো আমরা। এটা স্টার্ট ইউজিং দ্য আইকন। আসলে শিখলে এগুলো করলে শেষ নাই, শিখার শেষ নাই। কিন্তু এগুলো আসলে খুব বেশি প্রেশার নিয়ে কোনো লাভ নাই যে আপনি মুখস্থ করবেন। যে এখানে যেমন এটা লেখা আছে, এটা লিখলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনি এটা মুখস্থ করার কোনো দরকারই নেই। এটা কেন মুখস্থ করবেন? এটা আসলে আপনি সার্চ করেই পেয়ে যাচ্ছেন। দেখছেন সব চলে আসবে এরকম। আসলে এখন তো এরকম শুধু লিঙ্ক হয়ে আছে, তখন আমরা আস্তে আস্তে উপরে যাবো। এটা বাটন বানাই দিব, বাটন এটা ক্লিক করলে আপনার চলে আসবে, মেনু চলে আসবে আমাদের। একটা পাইপ দিয়ে করে দিই, ভালো দেখা যাবে। পাইপ দিয়ে করে দিলাম, একটু ফাঁকা হবে আশা করি। হ্যাঁ, হয়েছে। এখন আপনাদের কাজ, আপনারা এই ফন্ট অসামের আইকনগুলো দু একটা আইকন নিয়ে একটু কাজ করেন, দু একটা আইকন ব্যবহার করে একটু ফ্যামিলিয়ার হন। ঠিক আছে, ফন্ট অসামের লিঙ্কটা পাচ্ছি না। ওকে ভাইয়া, ফন্ট অসামের লিঙ্কটা আমি দিয়ে দিব। ফন্ট অসাম প্রথমে ডাউনলোড করে নেবেন। ফন্ট অসাম ডাউনলোড, এই যে ফন্ট অসাম। দেখেন আমরা এই ভার্সনটা ডাউনলোড ফ্রি ফর ওয়েবের জন্য আমরা ডাউনলোড করব। ওয়েবের কারণ আমরা ডেভেলপার হবো, ওয়েব
ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের জন্য ডেভেলপার হবো আমরা, এই জন্য আমরা ওয়েবের জন্য লিখবো। ঠিক আছে, দেখেন ফন্টোসামের লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা প্রথমে করবেন, ডাউনলোড করবেন। এই লিঙ্ক থেকে ফন্টোসাম ডাউনলোড করে ওটাকে আনজিপ করবেন। আনজিপ করতে আশা করি সবাই পারেন। আনজিপ করে তারপর দেন আপনারা ওটা লিঙ্ক ধরাই দিবেন। লিঙ্ক ধরাই দেওয়ার জন্য প্রথমে আপনাদের বুঝতে হবে আপনাদের এই যেখানে যদি সার্ভার থেকে চালান, সার্ভারে এসে তখন আমি এখানে রেখেছি, এখানে ফন্টোসাম রেখেছি, ফন্টোসামের ভিতর এই যে এগুলো রেখেছি, এগুলোর ভিতর দেখেন সিএসএস আছে। সিএসএস থেকে আপনি শুধু এই অল ডট সিএসএস এইটা যদি আপনি এটা কপি করে অন্য কোথাও নিয়ে করেন, কপি করে অন্য কোথাও নিয়ে কাজ করেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। তো অল ডট সিএসএস দেখি আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের মেসেজিং গ্রুপে। তাহলে আমরা এটা বন্ধ করে দিই। মোবাইল ডাটা ব্যবহার করছেন বা তারাই শুধুমাত্র এইটুকু নিয়ে অল ডট সিএসএস এইটুকু নিয়েই আপনি কাজ করতে পারবেন। এই ফাইলটুকু নিয়ে একেবারে কম 72 KB মাত্র, এটুকু নিয়ে কাজ করে করতে পারবেন। ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। আর আপনি ওখান থেকে সার্চ করে নিয়ে ফন্টগুলো একটু দেখবেন, আপনার যেটা ভালো লাগে, আপনার যে কোনো ফন্ট ভালো লাগে কি আইকন ভালো লাগে, যে কোনো আইকন ভালো লাগে, ওই আইকনগুলো করলে আপনি পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন। ফ্রিগুলো পেয়ে যাবেন। আবার প্রো ভার্সনও আছে, প্রোগুলো হয়তো আর একটু ভালো আইকন দিবে হয়তো। আমাদের পুরো দরকার নাই, আমরা ফ্রি যা আছে ফ্রি দিয়ে চালাবো ইনশাল্লাহ। ফ্রি দিয়ে ইনশাল্লাহ আমরা সব কিছুই করবো, ফ্রিতেই ইনশাল্লাহ টাকা ইনকামের দিকে যাব। যাই হোক, এই কাজটুকু করেন, তারপরে আমরা নেক্সটের দিকে যাই। তো ব্রেক দেওয়া হয় নাই, আসলে শুরু করেছি লেট করে শুরু করেছি, এই জন্য আসলে কী করব, আপনারা 10 মিনিট পর্যন্ত করতে পারেন। 12টা হয়েছে, 12টা বাজে এখন। আমরা ইনশাল্লাহ 12টা 10-এ আমরা শুরু করবো। আপনারা এর ভিতর যদি পারেন কাজটা করে ফেলবেন, না হলে তখন আমি আর 5 মিনিট সময় দেবো। খুব একটা কঠিন কাজ না, আশা করি পেরে যাবেন। ঠিক আছে, ওকে, 10 মিনিটের ব্রেক। হ্যাঁ, আমরা এখন একটা ট্যাগ নিলাম, এর ভিতর এই স্টেপে মানে আমার কোথায় যাবে, তাই না? সাপোজ আমি দিই কী দিব, প্রথম .com দিলে আসবে https://.com। আমরা প্রথম আলোয় যাবো, তাই না? প্রথম আলো, হ্যাঁ দেখাইছি, কিন্তু এটা আসলে একটু স্টাইল করবো আমরা। লিঙ্ক দেখিয়েছি কিন্তু একটু স্টাইল করবো আমরা। এই ডিফল্ট লিঙ্কটা কেমন দেখাবে? আমরা আইকনগুলো শিখেছি। আমরা নেক্সট ক্লাসে খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করব। আমরা সিএসএস দিয়ে কীভাবে আপনি করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, সেগুলো দেখব। ওইটাই আমার কাছে সবচেয়ে বেটার লাগে, মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফিচার লাগে সিএসএস। তো ঘুরে কেন এগুলো সমস্যা? হ্যাঁ, আমরা লিঙ্ক প্রথম হলো আমরা লিঙ্ক দিছি, এই লিঙ্কের স্টাইলটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, স্টাইল নিই নাই আমরা, স্টাইলের ভিতর দেব ট্যাগ। এই ট্যাগের আমরা যদি দিই টেক্সট লাইন সেন্টার করে দেব। তাহলে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, মানে এগুলো তো মূলত বাটন হিসেবে ব্যবহার করবো আমরা, এই জন্য আসলে স্টাইল দরকার। ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে দিলাম আপনার সায়ান দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার সায়ান। তারপরে টেক্সট লাইন নয়, দেখি এটুকু দিলে কি আসে। আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিব হচ্ছে 20
12px অর্থাৎ 12px প্যাডিং দিব। আমরা বাটনটা একটু দেখি, দেখেন আমাদের একই বাটন। মনে করেন আপনার যখন বিভিন্ন রকম ইয়েতে যাই, ডকুমেন্টেশন যে কোনো সাপোজ ডাব্লিউ3 স্কুলে যাই, এখান থেকে এইগুলো কিন্তু বাটন, সবগুলো কিন্তু বাটন হিসেবে আছে। এখানে বাটনে ক্লিক করলে এটা শো হচ্ছে। যেমন আমাদের এই ট্যাগগুলোকে বাটন বানিয়ে আমরা করে ফেলছি, কালার চেঞ্জ করে ফেলেছি, এর স্টাইল অ্যাঙ্করের লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে পারি আমরা, যাতে আপনার এই অ্যাঙ্করে কিন্তু থাকে নিচে একটা দাগ থাকে না, নিচে একটা এরকম দেখেন নিচে থেকে একটা দাগ গেছে, এটা মনে হচ্ছে যে একটা অ্যাঙ্কর, এমনি মনে হচ্ছে। লিস্ট স্টাইল টাইপ না করে দিই, তাহলে কি হয় না, এটা যায় না, তাহলে অন্য কোনো স্টাইল করতে হবে। লিস্ট স্টাইল টাইপ নয়, টেক্সট ডেকোরেশন না, এটা না, এর ক্ষেত্রে দেখেন এবার কিন্তু নিচের ইয়েটা চলে গেছে। আমরা চাইলে আমাদের অ্যাঙ্করের কালারটা মানে ফন্ট কালার চেঞ্জ করতে, ফন্ট কালার চেঞ্জ করতে কালার রয়েছে আমাদের। কালার সাপোজ কি দেওয়া যায়, এখান থেকে একটা দিয়ে দিলাম, আমাদের কালারও চেঞ্জ হয়ে যাবে। কালারটা আসলে চেঞ্জ হলে আমরা ঠিক ধরতে পারতেছি না, হোয়াইট দিয়ে দিই, হোয়াইট, তাহলে মনে ধরা যাবে। সরি, এই কি করলাম আমি, সরি আমি বের হয়ে গেছিলাম, আবার যখন করেছি। যাই হোক দেখেন, এবার দেখেন আমরা সিএসএস দিয়ে আমরা কিন্তু ইসের কালারটাও চেঞ্জ করে দিতে পারতেছি, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা সাপোজ এটাকে যখন অ্যাক্টিভ করব, হভার করব, ও সরি আসলে আমি রিফ্রেশ দিছি আমার এই ইসের ট্যাব, বুঝছেন, এই মিটের ট্যাব, তখন এটি হয়ে গেছে, একেবারে শুরুতে চলে গেছে। সরি, আমরা যখন একে হভার করব, হভার করব, তাহলে তখন আমরা করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, ঠিক আছে। এখানে সায়ান দিয়েছিলাম, এখানে আমরা রেডকে দিই, দেখি যখন আমরা হোভার করব, আমাদের এটা যখন হোভার করব তখন কি অবস্থা হবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড হয়ে গেছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাই না। এবং হোভার করলে সাপোজ আমি এটা হোভার করেছি, আটকাচ্ছে। আপনি কি ব্রডব্যান্ড ইউজ করতেছেন? আসলে ব্রডব্যান্ডে আমি এবার এসে 10-15 দিন যাবত ভালোই সমস্যা ফেস করতেছি। আমি ফোন দিছিলাম কোম্পানিকে, তারপর থেকে মোটামুটি একটু লাইনটা ভালো আছে। এই নিয়ে আমি
আপনার টেলিভিশনে গিয়েও দেখছি, মানে ব্রডব্যান্ডের স্পিড মনে হয় কমাই দিছে, এটা আসলে কি জানি না। আর এখন তো অফিসার, এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে, আশা করি সমস্যা হলে বলবেন, কোনো সমস্যা নেই, আমি আমি ইয়ে করার চেষ্টা করবো। এখন কি শোনা যায় ইলিয়াস? ওকে ওকে ওকে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি এই অ্যাঙ্করটাকে হভার করব, হভার মানে সরি মানে এর উপর আমি মাউস কার্সর রাখবো মনে করেন, সহজ কথায় হভার করলাম, হভার করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। অনেক সময় আমরা অ্যাক্টিভ যখন হবে আমরা ইফ এলস দিয়ে অ্যাক্টিভটা ইয়ে করে দিব, যখন সাপোজ ইফ করে দিব, ইফ এ ডট এ যদি হভার হয় তাহলে আমরা ই করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, এরকম কাজ করব আমরা জাভাস্ক্রিপ্টে। আবার অনেক সময় আমাদের তো ইমেজের কাজ নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়। আচ্ছা আপনারা এই কাজ শুরু করেন, আমি দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজটা অন্য কোনো ইয়েতে ব্যবহার করে আপনাদের দেখাইতে পারি কিনা। আপনাদের মডিউলে যদিও নাই এই ইমেজটা, দেখি দেখাতে পারি কিনা। আপনারা এইটুকু করেন, একটা অ্যাঙ্কর নেবেন, অ্যাঙ্করের ভিতরে এই ইয়েগুলো অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে। টেক্সট লাইন করে দিবেন সেন্টার, বা আপনার যেটা ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছা মতো কালার দিবেন, প্যাডিং দিবেন। প্যাডিং মানে কি শুনবেন? প্যাডিং মানে হয়তো আমরা অনেকে জানি না, টেক্সট থেকে আমাদের এই যে এই বক্সের লাস্ট দূরত্ব কতটুকু, এটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে। বক্সের দূরত্ব, এই যে টেক্সট সাপোজ এখানে শেষ, এখানে একটা লাইন করেছিল টেক্সটের এখানে শেষ, এখান থেকে বাকিটুকু প্যাডিং, ঠিক আছে। ওকে, আপনারা একটু এই কাজ শুরু করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজটা। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাও ব্যবহার করতে পেরেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে ইউআরএল দিলে ওই লিঙ্কটা দিলেই চলে আসবে। আর এখানে কিছু প্রপার্টি ব্যবহার করতে হবে, আপনি কালার ব্যবহার করতে পারবেন। তারপরে দেখি আমরা ইটের হাইটটা ব্যবহার করে দিই, কতটুকু উচ্চতা হবে। হাইট সাপোজ 500 px যদি দিয়ে দিই, 500 px কি নিবে? ওকে, 500 px। ব্যাকগ্রাউন্ড পজিশন, আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা দিয়েছি সেটার পজিশন কী হবে? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দিই। তারপর যদি দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা দিয়েছি সেটা রিপিট হবে কিনা। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের কি রিপিট হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ নয়, এটা তো দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিপিট। আর রিপিট কি হবে? রিপিটের অনেকগুলোই আছে, রিপিট আমরা করতে চাচ্ছি না, নো রিপিট একটাই থাক। ব্যাকগ্রাউন্ড সাইজটা আমাদের পিকে কভার করে থাকবে, তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা যদি কভার করে দিই, দেখি কি আসে। আমরা এখানে দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজের ইউআরএলটা দিয়ে দিয়েছি, ইউআরএল লিখে ইমেজ এই ইউআরএলটা একটা স্ট্রিংয়ের ভিতর দিয়ে দিয়েছি এই। আর পজিশনটা দিয়েছি সেন্টার। রিপিট, একটা ইমেজ রিপিট বারবার আসবে কিনা আমরা চাই একটাই আসুক। ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েছি, আমার এই পিটা কভার হয়ে থাকুক, দেখি আমাদের কেমন হলো। দেখছেন আমরা কিন্তু এতটুকু হওয়ার কারণ কি জানেন? এত বড় হওয়ার কারণ কি? আমরা এই যে হাইটটা দিয়ে দিয়েছি, হাইট 500 পিক্স দিচ্ছি, হাইট 500 পিক্স চলে আসছে। এখন যদি আমি 300 পিক্স দিয়ে দিই, 300 পিক্স যদি দিই, ব্যাকগ্রাউন্ডটা 300 পিক্স হয়ে আসবে। এখন আমরা আমাদের কালার, ফন্টের কালারটা চেঞ্জ করার দরকার মনে হচ্ছে, কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলে মনে হয় দেখা যাবে ভালো। এমনিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ও বাবা, এক জায়গায় দেখা যায় এক জায়গায় দেখা যায় না, বাবা নট গুড।
হিট কন্ট্রোল এস। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। মানে অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট আছে, যদি এয়ারবিএনবির কথা বলি, এয়ারবিএনবি এই ওয়েবসাইটগুলো দেখবেন আপনার ওই ইসে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে, ওর উপর দিয়ে লেখাগুলো চলে যায়। না, এটাই নাই, সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, ওর উপর দেখা যাচ্ছে ইমেজগুলো চলে। আমরা এগুলো শিখবো, এক সাইডে ইমেজ থাকবে, এক সাইডে টেক্সট থাকবে, এগুলো শিখবো। এয়ারবিএনবি খুবই একটা জনপ্রিয় সাইট। আপনার যাদের আছে, যারা চায় যে যাদের অতিরিক্ত রুম আছে, তারা সেই রুমগুলো ভাড়া দিতে পারে এই সাইটে। পেলাম না, তাহলে আমরা যদি যাই হোক এভাবে কাজ করা যাবে। এখানে সাপোজ আমাদের থাকবে, এখানে ব্যাকগ্রাউন্ডে সাপোজ কোনো, এখানে কিছুই থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এটা সাপোজ ব্ল্যাঙ্ক থাকলো, আমার একটা ট্যাগ থাকলো, মূলত ট্যাগ থাকলো, আমরা এটা দিয়ে দিলাম। এটা আমাদের সাপোজ একটা ক্যারোসল দিব আমরা। এটা ক্লিক করলে এই দিক থেকে ওদিকে চলে যাবে। আবার যখন আমাদের এই নিচে দিয়ে টেক্সট থাকবে বা এখানে যদি আমরা মেনু রাখি, মেনু রাখলে এখানে আমরা যদি মেনু রাখি, মেনুটা দেখাচ্ছে এর উপর দিয়ে ওভারলে করে চলে যাবে। এমন শিখবো আমরা, এমন কাজ শিখবো। আর এটা তো ইমেজ ভালো লাগতেছে না, অন্য কোনো ইমেজ ভালো রেজলিউশনের ইমেজ দিলে তখন আসলে সেটা বেটার হবে। এটা একেবারে ছোটো একটা ইমেজ ছিল, সেটাই আমি দিয়ে শেখানোর চেষ্টা করেছি। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তেমন কিছু না, আপনি শুধু আপনার সিলেক্টর নেবেন। আমি এখানে পি সিলেক্টর নিয়েছি, আমার ট্যাগটাই ধরেছি, আমি পি ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএলটা দিয়ে দিয়েছি। আমরা ইউআরএলটা দিয়ে দেন আমাদের ইমেজ যেখানে আছে সেই ইমেজের লিঙ্কটা ধরিয়ে দিয়েছি, এটাই। আর এখন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় হবে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকবে, তো ব্যাকগ্রাউন্ড পজিশন ভিতরে আরও অনেক কিছু আছে, মানে পজিশন, লেফট, রাইট, টপ, আনসেট, বটম, সেন্টার, অনেক 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 অপশন আছে। দেখি বটম দিয়ে দেখি, বটম একেবারে লাস্টে গাছের গোড়া ছিল মনে হয়, সেই গোড়াটাই চলে আসছে। আপনার টপ দিয়ে দিই, টপ থেকে আসতে 400 পিক্সেল পাশে হাইট দিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করলে এটার উইথও দিয়ে দিতে পারি, উইথ যে কোনো ট্যাগের, বা আমরা মূলত ডিভে এটা ইউজ করি, হাইট আর উইথ এটা কতটুকু হবে, এটা আমরা মূলত আমরা ডিপ ট্যাগে ইউজ করে এটা বলে দিই যে এতটুকু হাইট লাগবে আমার, এতটুকু 200 পিক্স করি, তাহলে মনে হয় একটা সামঞ্জস্য আসবে। দেখেন এবার গাছটা পুরোই চলে আসছে সুন্দরভাবে, দেখছেন? আসলে এই হাইট উইথটা ঠিক করে দিলে আসলে সুন্দরভাবে আসবে এইগুলো ইমেজগুলো। আর যখন আমরা ওইভাবেই করবো, আমরা সাপোজ আগে যেরকম দিয়েছিলাম ব্যানারের মতো দিয়েছিলাম, ব্যানার মতো যখন দিব তখন আসলে মূলত আমরা ওই ফটোশপ বা দিয়ে ইলস্ট্রেটর দিয়ে আমরা এরকম একটা 300 পিক্সেলের একটা ব্যানার বানিয়ে এখানে করে দেবো। 300 পিক্সেলের একটা ব্যানার বানিয়ে তারপর দেখা যাচ্ছে এই দিয়ে দিলাম, এখানে আপ করে দিলাম, তখন আর কোনো কনফ্লিক্ট হবে না। ওকে, চারপাশের বর্ডারটা দেখেন। আমাদের মূলত এই সম্পূর্ণটুকু জায়গা, এইটুকু জায়গা কত পিক্সেল, 300 পিক্সেল। 300 পিক্সেলের দেখা যাচ্ছে 300 পিক্সেল এর সাথে একটা করে 300 পিক্সেল যদি হাইট হয়, উইথ তো আরও বেশি হবে। উইথ সাপোজ একটু বেশি করে বাড়াই যখন দিব,
তখন এই অনুযায়ী যখন আমরা আমরা একটা ব্যানার আপলোড করে দিব এখানে, তখন আসলে দেখতে অনেক সুন্দর লাগবে। তখন ওই ফেটে যাবে না, আপনার ইমেজটা ফেটে যাবে না। এটা 400 300x500 300x500 ঠিক আছে। যাই হোক, আর এটা হচ্ছে অটো নিয়ে নেবে। তখন আপনি শুধু একটা দিবেন, একটা হাইট দিবেন, উইডথটা অটো নিয়ে নেবে আপনাকে। এটুকু করেন আপনারা। মানে এখানে মোটামুটি ভালো শেখানো হয়েছে, হাইটটা শেখানো হয়েছে। হাইট আপনার যে কোনো কিছু লাগবে। সাপোজ আপনি ফুটার দিবেন, ফুটারে কতটুকু আপনি হাইট রাখবেন, ঠিক আছে, সেই হাইটটা দিবেন। ফুটারে শুধুমাত্র আমরা হাইটই দিই, উইডথটা দেওয়া লাগে না, অটোমেটিক তো ওরা নিয়ে নেয়। এটা একটু ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখেন। আমরা যে কোনো ইমেজ দিয়ে কাজ করতে পারবো। টপ নয়, সেন্টার দিয়ে দেবো, সেন্টার থেকে মাঝখান থেকে এটুকু নিয়ে নিয়েছি। আমাদের আজকে আর কি আছে, লিস্ট অ্যাঙ্কর শিখালাম, সুডো শিখি নাই। সুডো দ্বারাটা শিখতে হবে। স্টাইলিং টেবিলের স্টাইলটা গতকালে শিখছি। যাই হোক, এখন আমরা সুডো এলিমেন্ট শিখবো। সুডো এলিমেন্ট ডট html html5। এখানে আমরা কিছু h2 নিলাম। তারপর একই রকম কিছু ট্যাগ নিব আমরা। হেডিং 2 নিলাম, 4টা নিলাম। সাপোজ এবার আমরা স্টাইল লিখবো, সিরিজ লিখবো। স্টাইল লেখার জন্য আমরা লিখবো সাপোজ h2 ডট এভাবে দিলে তো হবে কিনা আল্লাহ জানে। ডট সাইল দিল তো হওয়ার কথা। দেখি আমরা একটু চেক করে দেখি। h2 দিয়ে যদি আমরা লাস্ট চাইল্ডে আমরা অ্যাপ্লাই করতে পারবো যে কোনো একটা স্টাইল দিয়ে। কালার একটা কালার দিয়ে দিতে পারবো, যে কোনো স্টাইল করতে পারবো। আমার লাস্ট চাইল্ড কোনটা বলতে পারবেন? এটা হচ্ছে লাস্ট চাইল্ড। আমাদের লাস্ট চাইল্ড আমরা এইচের ভিতর রেখে, যে কোনো একটা এইচের ভিতর রেখে, ওর মনে করেন এইচ প্রথমটা ফার্স্ট চাইল্ড, এইচের ফার্স্ট চাইল্ড, তারপর সেকেন্ড চাইল্ড, তারপরটা লাস্ট চাইল্ড। সরি, কোনো গেট সুডো। দেখেন লাস্ট চাইল্ড, আমার লাস্ট চাইল্ডে হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। তেমনি আমরা এখানে ফার্স্ট চাইল্ড দিতে পারি, আরও অনেক কিছু দিতে পারি। দেখি আরেকটা সিস্টেম আছে এন সংখ্যক দিয়ে, যেটা দেওয়া যায় h2 n চাইল্ড। এটা চাইল্ড দিয়ে আমরা সাপোজ এর ভিতর চাইল্ড নেমটা দিয়ে দেবো। এটা কত নম্বর চাইল্ডে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই। আমি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিই। হ্যাঁ, এখন আমার এটা কিন্তু আসলে এটা একটা স্মার্ট ফাংশন হয়ে গেছে। আমি এর ভিতরে যে প্যারামিটার পাস করাবো, এর ভিতরে যে প্যারামিটার পাস করাবো, তারপরে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড। এটা আমার ফোর্থ চাইল্ড বা লাস্ট চাইল্ড। কি কেমন? হ্যাঁ, দাও তো একটু। হ্যাঁ, বোঝাচ্ছেন। দেখেন আমরা এই কোডটা দেখেন, বুঝতে পারেন। এর ভিতরে সাপোজ আমি 1 দিলাম, প্রথম চাইল্ডে আমি দিলাম। আমার এই পুরোটা একটা আছে, এর ভিতরে একটা যদি দিয়ে দিই, 1 দিলে কি আসে?
এইটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। কই আপনার ইয়েটা দিয়ে দেন, চ্যাট বক্সে দেন, ইসে দেন, আপনার এখানে দেন, মেসেজিং গ্রুপে দিয়ে দেন। লিঙ্ক স্টাইলের পর আর কোনো কাজ, এটা রানিং চলতেছে। হ্যাঁ দিয়ে দিচ্ছেন চ্যাট বক্স, লাস্ট চাইল্ড। এখানে সেমিকোলন দেন, নাই সেমিকোলনটা দিয়ে দেন, রেডের পরে সেমিকোলন দিয়ে দেন। সেমিকোলন না দিলে ইরোর আসবে মনে হয়, সেমিকোলন দিয়ে দেন, আসবে ইনশাল্লাহ। সেমিকোলন তো আসে নাই। H2 লাস্ট চাইল্ড কাজ করবে না কেন? আচ্ছা আপনি এই ফাংশনটা লেখেন তো, এটা লেখেন তো, এটা লিখলে কাজ করে কিনা, অন্য কোনো সমস্যা কিনা আমি দেখতেছি। লাস্ট চাইল্ড কালার ব্রাউন দিলেই তো হয়েছে, সমস্যা তো হওয়ার কথা। আচ্ছা আমি এই কোডটা একটু চালাই দেখি না। আপনার বডি কই, হেড, ঠিক আছে। স্টাইলটুকু আমি নিয়ে নিই শুধু, আপনি তো যেহেতু H2 নিয়েছেন, আমি স্টাইলটা শুধু নিয়ে নিই। আমার এই লাস্ট স্টাইলটা দরকার নাই, থাক লাস্ট স্টাইল পাচ্ছে। কন্ট্রোল পেস্ট, টাইটেল দিলাম না, যা টাইটেল লাস্ট সাইড রেডে, এখানে একটা সেমিকোলন দিলাম। দেখি তো এবার H2 NTH child, স্টাইল দুটো দিয়ে ফেলাইছি আমি। স্টাইল কারো দিচ্ছি, স্টাইল এতগুলো দিচ্ছি এখানে আমি। একটাও কাজ করে না আপনার, একটাও কাজ না বলতে সমস্যা। আমার তো দুটাই, আপনারটাও তো আমার কাজ করে কিন্তু আপনারটা কাজ করে না কেন আমি বুঝলাম না। দেখেন আপনার কোডটাই কিন্তু আমি এখানে লিখছি, কিন্তু লাস্টে পেস্ট করে দেন, সেমিকোলন দিয়ে দেন। সেমিকোলন দিছিলেন না নয় আপনি, সেমিকোলন আসে নাই আমারটাই। আচ্ছা আপনি কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা প্রবলেম হলে আগে সলভ করবো, দেন সামনে আগাবো, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। কন্ট্রোল প্লাস দেন তো, কন্ট্রোল প্লাস। এন চাইল্ড ওখানে কমা হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর দিতে হবে এন চাইল্ডে, বুঝছেন? আমি আপনাকে এটা আবার আমারটা দিয়ে দিই, আমারটা দিয়ে দেখি, দেখেন তো চলে কিনা। আমার এই কোডটা আপনাকে দিয়ে দিই, সবাইকে দিয়ে দিই, কন্ট্রোল সি। আসলে এখানে ভালো করে বুঝতেই পারতেছেন আমি, দেখেন তো একটু। আমি একটা কোড দিছি, এটা দিয়ে দেন, দেখেন। চাইল্ডের বিষয়ে এখন বুঝাই আমি। সাপোজ এই বডির ফার্স্ট চাইল্ড এটা H2, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। তাই কাজ করছে তাহলে। আসলে এখান থেকে আপনার স্ক্রিনটা আমার কাছে দেখতে অনেক কষ্ট হচ্ছে, এই জন্য বলছিলাম কন্ট্রোল প্লাস দেন, ঠিক আছে? আপনি মনে হয় দুটা ওপেন করে রাখছেন, মানে ছোটো করে বক্স করে রাখছেন না? হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা চাইল্ডগুলো বুঝি। এটা সাপোজ এই এলিমেন্টের, সাপোজ বডির প্রথম চাইল্ড কোনটা? আমার H2, এটা প্রথম চাইল্ড। সাপোজ এটা হচ্ছে পিতা, ফাদার, এর চারটা সন্তান, এর প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, ঠিক আছে? এই জন্য আমাদের লাস্ট চাইল্ড এটা, তারপরে লাস্টের আগে এটা, সেকেন্ড এটা,
তারপরে এই যে আমরা মূলত এটা একটা স্মার্ট কোড লিখেছি। এইখানে আমরা যে বারবার ভুল হয়ে যায়। এটা আমরা আসলে একটা স্মার্ট কোড লিখেছি। এখানে ভিতরে আমরা যে চাইল্ড মানে এনতম পদের কথা মনে আছে আপনাদের? এনতম পদের লাস্ট মান কত ছিল জানেন? লাস্ট মান মানে ইনফিনিটিভ ছিল। যাই হোক, এখানে আমরা এখানে প্রথম দিয়েছি মানে 1 দিয়েছি, মানে বডির প্রথম চাইল্ড কি H1 এই স্টাইলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখানে তো সাপোজ আমি 3 দিয়ে দিই 3 নম্বর চাইল্ডে আমার এখানে যে স্টাইল লিখবো সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সেটা কি অ্যারের ভিত্তিতে দেওয়া যাবে? 2 3 একসাথে দুটাই আমি ইউজ করতে চাই। এটা না, এটা কি অ্যারের ভিতর দিয়ে সিএসএস এ কি অ্যারের ভিতর দিয়ে দেওয়া যায়? আমি শিওর না, দেখি একটু চেক করে। যদি অ্যারে বানাই আমি 2 and 3, আমি দুটাই অ্যাপ্লাই করতে চাই না। আসলে অ্যারে আসলে জাভাস্ক্রিপ্টে কাজ করবে, এখানে কাজ করবে না, যে কোনো একটা দিয়েই কাজ করতে হবে। এখানে সাপোজ আপনি যেটা দিবেন সেটাই কাজ করবে। 3 দিলে 3 কাজ করবে, 2 দিলে 2 কাজ করবে, 1 দিলে 1 কাজ করবে। এটাই আসলে শুডো এলিমেন্টের কিছু ক্লাস আসলে ডিফাইন্ড আছে, যেমন লাস্ট চাইল্ড, তারপরে আরও কিছু আছে, দেখি কী কী আছে। ফার্স্ট চাইল্ড আছে, সেকেন্ড চাইল্ড আছে। আমার H2 সিলেক্টর দিয়ে আমার এন চাইল্ড এটা করেছি আমরা। দেখেন অনলি চাইল্ড, যদি একটা থাকে, একটা চাইল্ড থাকে, যদি একটা থাকতো ওখানে, ঠিক আছে। এভাবে মজ আসলে এই বিষয়গুলো দেখেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতেছেন না। মজ ডট অ্যারে, মজ ইত্যাদি ইত্যাদি আছে, তাই না? এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার না। আসলে আগে যখন ব্রাউজারে করা হতো, ব্রাউজারের জন্য আলাদা আলাদা স্টাইল লেখা লাগতো, আলাদাভাবে স্টাইল লেখা লাগতো। দেখেন এখানে এই যে মজিলার জন্য লেখা লাগতো এটা, আবার সাফারির জন্য লেখা লাগতো কিট, মনে হয় মেবি কিট, আর ক্রোমের জন্য মনে হয় মজ লেখা লাগতো। এরকম লিখে তারপরে আপনাকে ব্রাউজারকে বোঝানো হতো যে আমি তোমার জন্য কোড লিখেছি, তুমি মজিলা ব্রাউজার, আমি তোমার এখানে আমার ওয়েবসাইটটা চালাবো, এই জন্য আমি কোড লিখেছি। কিন্তু আসলে এখন বর্তমানে এগুলো না জানলে কোনো সমস্যা নেই। মজ দেখছেন, এগুলো আসলে আগের ওইগুলাই রয়ে গেছে। ওয়েব কিট এটা ব্যবহার হতো, না আপনার কি জানি অ্যাপেলে যেটা আছে, একটু আগে নামটা বললাম, সাফারিতে ওয়েব কিট ব্যবহার করা হতো। ওয়েব কিট ব্যবহার করে আসলে এভাবে বুঝিয়ে দেওয়া হতো। এখন আসলে ব্রাউজারগুলো অনেক হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে। তাহলে আপনি এটা লিখবেন, এটা ব্রাউজার অটোমেটিক বুঝতে পারে। এবং সবগুলো মানুষ এতটা কম্পিটিটিভ হয়ে গেছে এই জগৎটা, মনে করেন সবাই চাই আমার সব সাপোর্ট দিব। সাপোজ ক্রোম ব্রাউজার চাই সব আমি সব সাপোর্ট দিব, আমার সব সিএসএস সাপোর্ট দিব। এখন সিএসএস যেহেতু 3 চলতেছে, এটা কিন্তু আপগ্রেডেড আছে, এখনও আপগ্রেড হচ্ছে, নতুন কোনো ফিচার আসতেছে, অনেক কিছু বাদ যাবে। এগুলা সবসময়ই সব কোম্পানি চাই যে আমরা আপগ্রেডেড থাকবো। এই জন্য আসলে আস্তে আস্তে ওই ঝামেলাগুলো চলে গেছে। ওয়েব কিট লেখা লাগতো, মজ লেখা লাগতো, ওগুলো এখন আর লেখাই লাগে না। এখন আপনি এমনি লিখে দিবেন, এমনিতেই আপনার হবে সবগুলো। মানে এদের সাথে এমনভাবে কম্বিনেশন করে নিছে। তারপর মজিলা ব্রাউজার কিন্তু এক কোম্পানি, আপনার তারপর ক্রোম এক কোম্পানি, সাফারি এক কোম্পানি, কিন্তু সবাই একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা সবাই চেষ্টা করতেছে কার আগে কে সাপোর্ট দিতে পারে, ঠিক আছে। মানে এই মার্কেটটা ধরার জন্য এরকম একটা অবস্থা। এটা অবশ্য আমাদের জন্য অবশ্যই অনেক ভালো। আসলে এটাই আপনার শুডো এলিমেন্ট কিছু ডিফাইন্ড থাকে, ক্লাস থাকে, যেমন এন চাইল্ড থাকে, ফার্স্ট চাইল্ড, এগুলো এন চাইল্ড দিয়ে মূলত আমরা সবগুলো চাইল্ডকে করতে পারবো। এখানে যতগুলো চাইল্ড থাকবে, ঠিক আছে, সেই চাইল্ডের ভিতর আমরা আমাদের স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে একটু বলেন, ক্লাসের সময় হয়তো আর খুব বেশি নাই। কোনো সমস্যা হলে একটু বলেন, যদি আপনাদের কোনো
প্রশ্ন থাকে। হ্যাঁ, লাস্ট চাইল্ড দেখেন একটু সমস্যা, আপনার মনে হয় কোটেশন টোটেশনে কোনো সমস্যা হতে পারে, একটু চেক করে দেখেন। কমা কোটেশনে কোনো সমস্যা আছে মনে হয় আপনার। লাস্ট চাইল্ড তো হওয়ার কথা, আমি যেটা দিলাম ওইটাই কাজ করেছে নাকি? আমি যে কোডটা দিলাম, না ভিএস কোড তো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু আমি আপনাকে একই কোড দিলাম, কিন্তু আমারটাই কিন্তু আমি সেম কোড লিখেছি, আপনি দেখেন সেম কোড লিখেছি, কিন্তু আমি কই গেল সেটা, সুডো কই গেল, এই যে সুডো সেম কোড কিন্তু লিখেছি, কিন্তু কাজ তো করার কথা। H2 H2 হওয়ার কথা, আমি একটু চেষ্টা করতে, না হলে আমি ইনশাল্লাহ চেষ্টা দেখে সলভ করতে চেষ্টা করব। আর আপনাদের রিসের কাজ কি দিব, হোমওয়ার্ক কি দেব সেটা ভাবতেছি, দেখি একটু। আচ্ছা ঠিক আছে, আজকে হোমওয়ার্ক দিলাম না, আপনারা একটু রিল্যাক্স করেন। আর দেখি আমরা একটু রিভিউ দেখি আর কি কি আমাদের থাকলো। ক্লাস 3 শেষ হলো আমাদের। সিএসএস ফ্লোটিংয়েরটা আপনাকে আজকেই বলে দিয়েছি, উইথ হাইট এটা আজকে শিখলাম। ন্যাপবার আমরা বুটস্ট্র্যাপে দেখব। বুটস্ট্র্যাপে ওটা মনে করেন আপনার রেসপন্সিবল, মোবাইল রেসপন্সিবল ন্যাপবার পাবো, ওগুলা আসলে ন্যাপবার দেখানো যাবে, সিএসএস দেখানো যাবে, কিন্তু সিএসএসটা খুবই কম ব্যবহার করা হয়। আপনার চাইলে দেখা দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনার সিএসএস বুটস্ট্র্যাপ যেটা যখন লাগে, মনে করেন আমরা সবসময় চেষ্টা করবো যত সহজ টেকনোলজি ব্যবহার করা যায়, ঠিক আছে? তাহলে আমাদের বুটস্ট্র্যাপ দিয়ে হয়ে যায় পিজিটি এস্টিমেট, কেন আমি সিএসএস এত কোড লিখবো বলেন? তবু সিএসএস কিন্তু লিখতে হবে আমাদের, এই জন্য আসলে শেখা। সিএসএস আমরা এই যে অ্যালাইনটা এটা খুবই খুবই পাওয়ারফুল, এটা শিখবো। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আছে একটা ক্লাস, দুটা ক্লাস, তিনটা, চারটা ক্লাস। বুটস্ট্র্যাপ মোটামুটি ভালোই ক্লাস আছে, বুঝছেন? ফটোশপে দুটা ক্লাস দিচ্ছে। আর পিজিটি এস্টিমেল এখানে আমরা একটা ওয়েবসাইট করবো, ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট মনে করেন একটা ফটোশপ একটা টেমপ্লেট থাকবে আমাদের, ওইখানে সাপোজ ওইটা আমরা কোড লিখে ওই ফটোশপের মতো একেবারে সেম করার চেষ্টা করবো, বুঝছেন? এটাই হচ্ছে আসলে পিজিটি এস্টিমেল। তারপরেই থাকবে জাভাস্ক্রিপ্ট আরও উপরে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আজকে ক্লাস ইনশাল্লাহ, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে দেখা হবে আবার সেম টাইমে সেম সময়। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।